মালাউন মানে যার উপরে 24 আওয়ার্স আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা শব্দ মারহুম, আমরা মনে মরহুম মুখ, মরহুম বলতে গেলে যে লোকটা মারা গেছে গাড়ি আরে কই, ঠিক আছে না? আসলে মরহুম কে এটি বুঝামো, আসলে মালাউন কেডা। মরহুম বলা হয় ওই ব্যক্তিকে যার উপরে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। শব্দ হলো কয়টা? দুইটা। মালাউন যার উপরে 24 ঘন্টা আল্লাহর উপরে লানত বর্ষিত হয়, আর মারহুম বা মরহুম, চাচা আপনার বাপ তো মরহুম কি? মরহুম হাজী সিরাজউদ্দিন। আমরা মৃত ব্যক্তিদেরকে মরহুম বলি না? হ্যাঁ, মরহুম বলি। মরহুম হাজী সিরাজউদ্দিন আসলে প্রকৃত অর্থে আল্লাহ আমার এই চাচার বাপেরে মরহুম তথা রহমত প্রাপ্ত বান্দা হিসাবে কবুল মঞ্জুর করুন, সবাই বলে না আমিন। সকল মুর্দেগান যারা চলে গেছেন আল্লাহ সত্যিকার মরহুম হিসাবে তাদেরকে কবুল মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। তাহলে মালাউন বলা হয় যার উপরে 24 ঘন্টা লানত বর্ষিত হয়, আর মারহুম বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির উপরে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষিত হয়। আরেকটা শব্দ পরিচিত, এটার নাম হলো মাগফুর। নাম কি? মাগফুর বলা হয় ওই ব্যক্তিকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তাহলে আমরা কি মালাউন হইতাম না মারহুম হইতাম? আমরা মালাউন হইতাম না মাগফুর হইতাম? আমরা রহমত প্রাপ্ত হইতে চাই, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হইতে চাই, লানত প্রাপ্ত হইতে চাই না। এখন প্রশ্ন হলো, তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো। মালাউনকে আমরা খালি বলি যে হ্যাঁ ওই যে আমগুল লগে যারা আশেপাশে থাকে হিন্দু লোকেরা এদেরকেই খালি মালাউন বলি। আমার নবী কন্যা এরা শুধু মালাউন না, মুসলমানের ভিতরেও মালাউনের অভাব নাই। মুসলমানের ভিতরেও মালাউনের অভাব নাই বাবা। এই জন্য মালাউন কেডা আজকে একটু শুনিয়ে দিব। হিন্দুরা তো ধর্ম মানে না, আল্লাহ মানে না, তাদের উপরে তো লানত থাকতেই পারে, কিন্তু মুসলমান হইয়াও যদি মালাউন হয় এর চেয়ে বড় কষ্টের কথা আর থাকতে পারে না, ঠিক না বেটে? আল্লাহ রাসূল বলেন এই সমাজে দুই শ্রেণীর মানুষ, যাদের মধ্যে দুইটা অন্যায় বিদ্যমান থাকবে, তারা মালাউন অবস্থায় বাঁচবে, মালাউন অবস্থায় তারা মরবে। তার মানে জীবিত অবস্থায় তাদের উপরে লানত বর্ষিত হবে, মরণের পরেও তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। এই মালাউনটি কেডা? মুসলমানের ঘরের মালাউনগুলো কেডা? এটির সিনার দরকার আছে না নাই? হ্যাঁ বাবা, কষ্ট নিয়ে না। আমি সামু আজকে মালাউনের দফতর থেকে নামটা কাইটটা আমরা যাতে মরহুমদের তালিকার মধ্যে নামটা লেখাইতাম পারি, আর মাগফুরদের তালিকার মধ্যে নামটা লেখাইতাম পারি। আল্লাহ যাতে 24 ঘন্টা তার রহমতের ছায়াতলে আমরা জায়গা দিয়া মরহুম বানায় লাই, আর আমাদেরকে মরণের পরে মাফ করে দিয়া জান্নাত দিবার আগে যাতে মাগফুর বানায় লাই। কয়টা কথা হইল? প্রথম মালাউন্ডারে সাইজ করি না, শেষ না সাইজ মিয়া সাইজ, হ্যাঁ সাইজ করলাম। এরপরে মারহুম, এরপরে মাগফুর। তাছা মিয়া যদি মারহুম হয়ে যায় তারিগা, আল্লাহর পক্ষ থেকে যদি রহমত প্রাপ্ত হয়ে যায় তারিগা, আর কি লাগে? আর কিছু লাগে? লাগে না। তাহলে মোটামুটি যদি আমি ওয়াজটা, আমার পরে কি আরো কেউ আছে? ওয়াজটা যদি লম্বা করতে করতে মোটামুটি ধরেন আপনার এখন তো কয়টা বাজে? 11:30, আর 11:30, 10:30 শুরু করছি। 11:30 যদি বাজ্যা জায়গা কোনো অসুবিধা হইতো না তো আপনাদের? আচ্ছা, প্রয়োজনে আরো বাড়ামো। আমরা এখান থেকে মাগফুর আর মারহুমের তালিকায় নাম লিখাইয়া পরে বাড়িতে যাবো, আর মালাউনের দফতরে যদি কারো নামটা গিয়ে থাকে কাইটটা ঘুরা করে এলামো, এখান থেকে নাম কাইটটা আমরা মারহুমের তালিকায় নাম উড়াইয়া আমরা বাড়িতে যাবো ইনশাল্লাহ। এর আগে যাওয়া যাবে নাই, ঠিক আছে তো? মালাউন কারে কয়? মালাউন কারে কয়? যার উপরে 24 ঘন্টা আল্লাহর লানত বর্ষিত হয়, ঠিক আছে না? হ্যাঁ, আমি জিগাইলে পরে উত্তর দিবেন, কারণ বেশি বেশি উত্তর দিলে পরে কথাবার্তা বেশি কই পারতাম না, ঠিক আছে না? আমি জিগামু, পরে কি দিবেন? উত্তর দিবেন। এবার মালাউন কারে কয়? আমার নবীর মুখ দিয়ে শুনে, নবী কি কইছে? মালউনুন মান দারা মুমিনান আও মাকারা বিহি।
রাহমাতুল লিল আলামিন বলেন, আমাদের প্রিয় নবী আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ বলেন, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে দুইটা অপরাধ বদ্ধমূল থাকবে, বিদ্যমান থাকবে, যার মধ্যে দুইটা অন্যায় যার মধ্যে বিদ্যমান থাকবে, দুইটা দোষ যার মধ্যে থাকবে, এই দুইটা দোষ যার মধ্যে থাকবে, এই লোকটাকে আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা লানত বর্ষণ করা হবে তার উপর, এবং তাকে মালাউন বলা হবে। মালাউন বলা হবে ওই ব্যক্তিকে যার মধ্যে কয়টা দোষ থাকবো? একটা দোষ। 1 নাম্বার বলি, দুইটার মধ্যে 1 নাম্বার বলবো, এরপরে 2 নাম্বার বলবো, এরপরে মারহুম আর মাগফুরে যাব, ঠিক আছে? মানদারা মুমিনান, আল্লাহর রাসূল বলেন, মুমিন হয়ে যদি মুমিনের ক্ষতি করে, মুসলমান হয়ে যদি মুসলমানের ক্ষতি করে, যেই মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করে, ক্ষতির মধ্যে একটা দৃষ্টান্ত দিলাম, জনাব কলিমউদ্দিন সরকারের একটা মেয়ে বড় বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে শাদীর আলোচনা চলছে, আশপাশ থেকে অনেক বিয়ে শাদীর আলোচনা আসতেছে। এবার বিয়ে শাদীর তারিখ সব ঠিক হয়ে গেছে। এবার কলিমউদ্দিন সাহেব একটি মাত্র মেয়ের বিয়ে দিব, এলাকার 500 মানুষে কার্ড বিতরণ করে দাওয়াত দিছে, প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 2টা মহিষ কিনছে, মানুষে দাওয়াত করে খাওয়াইব, আত্মীয় স্বজন রে আরো 4-5 দিন আগে দাওয়াত দিয়ে বাড়িতে আনছে। ছেলের বাড়ি হইলো চিটাগাং। এবার ছেলের বাড়ি থেকে চিন্তা করলো, বিয়ে তো করামো নৌবাড়িয়াতে, বিয়ে তো করামো পূর্বপুরাতে, কলিমউদ্দিন সাহেবের মাইয়া একটু ঘুরে আসি, দীক্ষা আসি, বাড়ি ঘরের আশেপাশে যাচাই করে আসি মেয়েটা কেমন। এবার চট্টগ্রাম থেকে একজন মুরব্বী মানুষ, ছেলের পক্ষ থেকে ছেলের দুলাভাই এসে আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে, সেই লোকের নাম হইল নাদির উদ্দিন। কথার কথা, আসলে নাদির উদ্দিন আছে না নাই? নাদির উদ্দিন রে জিগা, ভাই আপনার বাড়ি কই? আমার বাড়ি পুরোরা। কলিমউদ্দিন সাহেব রে চিনেননি? কেরে কেরে চিনতাম, কোনো কারণ আসেনি? কহ কারণ তো আছে। কি কারণ? ছেলেটারে বিয়ে করামো, তারিখ সব ঠিক হয়ে গেছে, গোপনে গোপনে আসলাম একটু যাচাই করার জন্য, মেয়েটারে বিয়ে করামো, কলিমউদ্দিন সাহেবের মেয়ে বিয়ে করামো। নাদির উদ্দিন সাহেব, মেয়ে তো বালা, ওই মেয়েটা বালা, ওই বাফও বালা, ওই ওদিন আগে শুনছিলাম মেয়েটার কি জানি একটা খবর, একটা ছোট বাবু বুঝে গেছিল। কি হয়েছিল আসলে কিন্তু হয়েছে না, শুনছিলাম এমনি একটা কথা কয়ে দিছে আর কি, পিন একটা মায়েরা দিল। এইবার আইরে ফুট বিয়া করামো, শালা বিয়া করামো, এমন মেয়েরে যে মেয়ের একটা ছোট বাবু হয়েছিন। আরে কই কি রে, কই কি? এখান থেকে টেলিফোন দিছে শ্বশুর, আব্বা কই বিয়া ঠিক করছেন আমার শালা? মায়ের বলে ছোট একটা বাবু হয়েছিল। সর্বনাশ সর্বনাশ, টেলিফোন করে নাও আপনার ছেলে মাইয়ের লগে আমার হুতের বিয়া করাইতাম না। কলিমউদ্দিন মিয়া প্রায় 2 লাখ টাকা খরচ করে লাইছে, 5 লাখ খরচ করে লাইছে, 2টা মহিষ কিনছে, মান সম্মান সব গেছে, আত্মীয় স্বজনের কাছে জবাব দিব কি, বিয়ার তো তারিখ হয়ে গেছে। এমন একটা ক্ষতি করলো, বিয়াটা ভাঙ্গা দিল। এই ক্ষতিটা কলিমউদ্দিন মিয়ার অন্তরে গে লাগছে নিও। যে মুসলমান আরেক মুসলমানের মেয়ের বিয়াতে বাঙ্গুনি দেয়, এটা এক ধরনের ক্ষতি। আল্লাহর রাসূল বলেন, তুমি আরেকজনের মেয়ের বিয়াতে বাঙ্গুনি দিলা, তুমি মালাউন। তুমি কি খুদাখালি হিন্দু বেড়ারে মালাউন কইবেন না, মুসলমানের ঘরে মালাউন আছে। এই মালাউনের উপর 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হইব। বিয়া ভাঙছনি, বিয়া ভাঙছ। আবার আরেক বেড়ারে ছেলে বিয়ে করাইব, মেয়ে বিয়ে দিব,
আপনাদের গ্রামে মেয়ে বিয়ে দিব আর কি, বুঝলেন না? আপনাদের ছেলে আসলে এতদিন যাবৎ বিয়ের সাথে মিলে না। হ্যাঁ, আপনার ছেলেটাও বিসিএস কাটা রয়ে গেছে, খেয়াল করে। আপনাদের গ্রামে এরকম কিছু থাকলে আমার মাইন্ড করবেন না, কেউ আমার হিগাই দিচ্ছে না, কিন্তু আমার মনে যেটা আছে আমি সেই ওয়াজই করি। আমার এগুলো ওয়াজ না তো, আমার আজারে ফেসাল ফারওয়ার। আমি কিন্তু ওয়াজ খুব বেশি জানি না, টান টুন দিতারছিও, গজল টজল গাইতারছি, হ্যাঁ, কিচ্ছু কইতারছি না। এই আমারটা আজারে ফেসাল ফারন। তবে সব ফেসাল হলো হাদিস কোরআনের ফেসাল, এর বাইরে না। চাচা কি এর ফেসাল? পরীক্ষা হইব মিয়া, আমি চাচা দুই ভার্সে পাইছি, চারাচারি নাই। আর হেন পাইছি আমার মাথার মধ্যে লাল শালু কাপড় লাগাই রাখছে এক চাচা। 3 চাচার হলে আমার ওয়াজ জম্ব ইনশাল্লাহ আজকা। চাচা হাদিস আইতাছে, আমার চাচার হাদিস আইতাছে। কি জানি মালাউন কইছিলাম, গ্রাম ও মায়া বিয়ে দিব। আপনার গ্রামের ছেলেটা ম্যাজিস্ট্রেট, এতদিন পর্যন্ত বউ বিচারে পান। আসলে জাতে জাত মিলে না, শিক্ষায় দীক্ষা মিলে না। মিলছে গিয়ে রাজশাহীতে একজন, পরে মেয়েও বড় ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার, বুঝেন না? মেয়ের বাপে চিন্তা করলো ছেলেটারে বিয়ে দিমু, কটিয়া দিতে বিয়ে দিমু, একটু ঘুরে ছেলের বাড়িটা দীক্ষাই না। ওর ছেলের বাড়িটা দেখতো, ঘুরতে আইসে, বিয়ে সাথে অনেকদিন পরে ঠিক হয়েছে, বুঝেন না? মিলাইয়া ফানা। ওরা আয়দের ছেলে ম্যাজিস্ট্রেট ঠিকই, আশেপাশের লোকজনের একজনে জিজ্ঞাসে, কি ও অমুকের ছেলেরে চিনিনি? কে রে? ও মেয়েটারে বিয়ে দিতাম। ছেলেটা তো বালা ম্যাজিস্ট্রেট, বহুদিন কষ্ট করে আলে আফরা করে ম্যাজিস্ট্রেট হয়েছে। শুনছিলাম 2021 সালে নাকি এই যে রংপুরে যখন পোস্টিং আছেন, হ্যাঁ বলে একটা কি জানি করছিল, শুনছিলাম। এটা সাইমিসে দিল নি বিয়া ভাঙ্গায়া। হ্যাঁ, আল্লাহ রাসূল কয় তুই বেটা মালাউন। তুই কি মালাউন? মানে কি সবসময় রহমত নাজিল হইব, লানত নাজিল হইব। মালউনুন মানদার মুমিনান। বাবা অনেক গুরুত্বপূর্ণ কথা, ভালোভাবে শুনবেন, শিখবেন। কত ভুল যে আমরা করি, কত ভাবে যে আল্লাহর লানত আমাদের উপরে নাজিল হইতেছে, আমরা বুঝতেও পারি না। মালউনুন মানদার মুমিনান ও মাকারা বিহি ওয়া মাকারা বিহি। যে ব্যক্তি অন্য মুসলমানের ক্ষতি করে, অন্য মুসলমানের নানান কাজে ডিস্টার্ব করে, ক্ষতি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মালাউন, তুমি মানুষের ক্ষতি করছো। পাশের বাড়ির ভদ্রলোক অনেক ধনী হয়ে গেছে, সৌদি আরব 20 বছর কাজ করে 50 লক্ষ টাকা পুঁজি আইনা 10টা পুকুর চাষ করতেছে। এবার পুকুর যে মাছ হয়েছে রে, মাছ বিক্রি করলে 2 কোটি টাকা বিক্রি করা যাবে, প্রায় 1.5 কোটি টাকা লাভ হবে। আপনার তো আর সহ্য হইতেছে না। চিন্তা করলেন সে চোখের সামনে সেই কোটিপতি হয়ে যাইব, পুকুরের মাছগুলো আগামী 1 সপ্তাহ পরে বেচলেই তো সে কোটিপতি হইয়া যাইব। কোটিপতি হইয়া টাকা হয়ে গেলে তো ওই নৌবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হয়ে যাইব, ওই কোটিয়াদি পৌরসভার মেয়র হয়ে যাইব, বা একটা কিছু হয়ে যাইব। সেই যেইভাবে বড় লোক হয়ে যাইতেছে, তারা আটকাইতে হবে। রাতের অন্ধকারে 60টা বোতলের মধ্যে 7 কেজি বিষ কিনলেন, বিষ কিনা 7টা পুকুরের মধ্যে রাত 12টা বাজে ঢেলে রেখে আসলেন। সকালবেলা 2 কোটি টাকার মাছ মরে পচে গলে উপরের দিকে ফুলে উঠল, পচে গেল, গলে গেল। বিশাল বড় একটা ক্ষতি করলেন। আল্লাহ রাসূল বলেন, তুই মুসলমান, তুই 100 কোটি টাকার মালিক হইছস, 10টা মাদ্রাসা বানাইছস, 12টা মসজিদ বানাইছস, রাস্তাঘাট বানাইছস, কালভার্ট বানাইছস, কত এতিম গরিব রে তুই দেখাশোনা করস, কত মানুষকে শীতের দিনে কম্বল দেস, কিন্তু তুই ওই লোকটার পুকুরের মাছগুলো মেরে ফেললে, বিশাল বড় ক্ষতি করলে, মুসলমানের ক্ষতি করলে, মুমিনের ক্ষতি করলে। নামাজি হইতে পারস, রোজাদার হইতে পারস, কিন্তু মুসলমান হওয়ার পরেও তুই মালাও আছে। এরকম মালাউন কি শুধু হিন্দুরা ওই নাকি মুসলমানও আছে? মালউনুন মানদার মুমিনান ওয়া মাকারা বিহি। যার মধ্যে 2টা দোষ আছে, সেই হলো মালাউন। একটা দোষের কথা শুধুমাত্র বলতেছি,
যে মালাউন হলো যে মুসলমানের ক্ষতি করে, মুসলমানের ইজ্জতের ক্ষতি করে, মুসলমানের সম্পদের ক্ষতি করে, মুসলমানের বিয়াতে বাঙ্গুনি দেয়, মুসলমানের ব্যবসায় বাঙ্গুনি দেয়। মাল কিনতে যাইতেছে, গো কিনিস না তার মাল, 2 নম্বর নাউজুবিল্লাহ। গরুটা কিনিস না, গরুটার বেমার আছে। গরু কিনতে গেছে, গাবিটারে 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবে। আর একজনে জিজ্ঞাসা করছে, ভাই গরুটা কেমন? আপনি বললে দিলেন গরুটা বালা না রে ভাই, 2 দিন পরে পরে রোগ হয়। আপনি আর কিনলেন না, তার ব্যবসাতে ক্ষতি করলেন। আল্লাহ রাসূল বলেন, তুই যে বেডা তার বেচা কিনির মধ্যে বাঙ্গুনি দিলে, তুই মালাও মুসলমান হওয়ার পরেও মালাও। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? কিছু কিছু অন্তরে ঢুকতেছে। লাস্টে বাবা আমি চিকিৎসা করি, লাস্টে বাবা চিকিৎসা করে দিয়া অ্যান্টিবায়োটিক খাওয়ায়া পরে ভিটামিন দিয়ে দিব ইনশাল্লাহ। প্রথম বুঝি কষ্ট লাগবো, এই দোষগুলো যার ভিতরে আছে এত একটু কষ্ট লাগবোই। মনে মনে কইব যে কি ব্যাপারটা গিরে, আমি যে বিয়াত বাঙ্গনি দিছিলাম, এই ছোট্ট মৌলবীটা জানলো কেন? মনে হয় নাসিরে কয়ে দিছি, নাহলে কব যে এই বুড়াটা বুঝি। আসলে আমি কেউ জানি না বাবা, আল্লাহ সাক্ষী। আমার মনে চাইছে এই এনে হাদিসটা এনে বইয়া বইয়া মুখস্থ করছি, চিন্তা করছি কি ওয়াজ করবো, যদি কি কমো। পরে এটা আল্লাহ ভিতরে হাদিসটা ঢুকাই দিছে, ঢুকাই দেওয়ার পরে এটাই শুরু করছি। এটাই আমার অভ্যাস আর কি, যে একটা হাদিসের উপর কথা বলি। অনেকে সমালোচনা করে, একটা হাদিস দিয়ে এত আলোচনা, 10টা 20টা হাদিস কয় না। আমি কই যে একটা হাদিসে যদি শিখাই দিয়ে যাইতাম পারি, আর মানুষ যদি শিখতে পারে, এটাই যথেষ্ট, ঠিক না বেঠিক? এত লম্বা হাদিস করার দরকার না, এটা আমার সেন্স থেকে আমি করি। আমি কিন্তু বিষয়টা বলি খুব কম, কিন্তু ঘুরায় গাড়ায়া ফিনিশিংটা একবারে মিলায় আঞ্জি মারতে লাস্টে নিখুঁত একটা ফিনিশিং দিয়ে দিই আর কি। এটা হলো আমার অভ্যাস। ফিনিশিংটা ভালোই বই ইনশাআল্লাহ। যার মধ্যে কয়টা দোষ আছে তারে মালাউন বলে। এর মধ্যে যে কি করে অন্য মুসলমানের ক্ষতি করে। আমার নবীকে জীবনে মানুষের ক্ষতি করছে না, গেলে উপকার করছে। আল্লাহু আকবার। নবীর উপকারের একটা গল্প কয়ে লই, পরে আরেকটা মালাউনের পরিচয় পরে দেই। 2টা দোষ থাকলে না মালাউন, আরেকটা দোষ আছে না, এটা তো অভাব নাই এই দেশের মধ্যেও। এটা কুলে কুবেন যে এটা মনে হয় আজকে ঠিক হয়ে ইলারে হিগাই দিছে কেউ। এটা একবার আমি চুখ আড়াই এবার সময় আড়াইছি তো, আড়াই দেখছি যে এই কিছু প্রবলেম আছে এদিকে আর কি। এই প্রবলেমটা 2 নম্বরটার ভিতরে ঢুকামো ইনশাল্লাহ। কেন আরো কিছু মালাউন আছে, যে খালে বিলে কিছু মালাউন, এদিকে খাল বিল আছে না, খালে বিলে, আমি বুঝছি তো বাবা, আমি বুঝি না আমার কেমনে কিছু খাল বিল আছে। খালে বিলের মালাউন গুলো যদি আছে, খালে বিলে সকালবেলা গিয়ে যদি মালাউন গুলো যেন গিয়ে মালাউন হইব খালে বিলে, হেঁটেও কয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। ফাঁকে দা আমার নবী যে জীবনে মানুষের ক্ষতি করছে না, খালি উপকার করছে। একটা উপকারের গল্প কইলাম উনি, শীতকালীন গল্প। এটা কখন লাগবো, কারণ শীতকালে শীতের ওয়াজ না করলে গরমকালে করবো। শীতকালে আমার নবীর খুব শীত লাগছে, কারণ এই যে আমার দেশের মানুষের এই যে সাসার এই সাদর, এটাও মনে হয় কাশ্মীরিও, আমারটাও কাশ্মীরি, এটা কাশ্মীরি, এটা আমার এটা এক কোম্পানি, আমি কদিন আগে আনছি। আমার নবীর খুব শীত লাগছে। আরেকটা কথা মনে রাখবেন, শীতে চাদরের বিকল্প নাই। যতই বলেন কোট মোট, কিন্তু চাদর 1 নম্বর, ঠিক আছে না? আমার নবীর শীতের দিনে চাদর পছন্দ ছিল। এই জন্য চিন্তা করলেন যে তখনকার সময়, এখন যেমন কাশ্মীরি শাল আমাদের পছন্দ, যেরকম আমরা সবাই কাশ্মীরি শালই অর্ডার করে আনি, ভালো দেখতেও সুন্দর, আরামও লাগে। তো আমার নবীর সময় কাশ্মীরি শালটা হয়তো ছিল না, তখন ইয়ামানি শাল, ইয়ামানের শাল, এটা সারা পৃথিবীতে মশহুর ছিল। নবী চিন্তা করলেন শীত অনেক বেশি, একটা চাদর কিনবো। কি কিনবো? বাজারে গেছে, কোন চাদর কিনবো? কাশ্মীরি না ইয়ামানি? ইয়ামানি। পকেটে নিচ্ছে 10 টাকা। কয় টাকা? 10 টাকা তো অনেক টাকা না এখনকার, তখনকার 10 টাকা, এখন 10,000 টাকার তো বেশি হইতে পারে, ঠিক না? 10 টাকা নিয়ে আমার নবী গেছে বাজারে চাদর কিনবো। বাজারে গিয়ে দোকানদারে জিজ্ঞাসা, ভাই ইয়ামানি চাদর আছে, শাল আছে? আছে। দাম কত? 60 টাকা। আমার নবী চিন্তা করছে যে বেশি শীত, চাদর ওইটা আমার পছন্দ, আর দরদাম করার দরকার নাই, 60 টাকা দিয়ে চাদর একটা কিনা লই। ভালোভাবে খেয়াল করবেন, শীতকালের উপকারের গল্প বলতেছে। চাদর একটা কিনা আমার নবী গায়ে দিছে। এই চাদরটা গায়ে দিলে বুঝলেন তো, আমার নবীর গায়ে চাদর, এই যে কারি সাহেবের গায়ের চাদরটা কি সুন্দর দেখা যায়, ঠিক আছে না? আর আমার নবীর গায়ের চাদরটা গায়ে দিলে কেমন লাগবো? দামি চাদর গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাইটটা আছে, আসতে আছে, প্রচণ্ড শীত। একজন আনসারি সাহাবির সাথে দেখা হয়েছে। আনসারি সাহাবি দীক্ষা কই, ইয়া রাসূলুল্লাহ চাদরটা দিয়ে অনেক সুন্দর, শীত বেশি। আল্লাহ রাসূল কয়, পছন্দ হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ অনেক পছন্দ। তোমার দেয়ালে লেগে মনে হইব?
আনসারি সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, শীতের মধ্যে একটা চাদর তো বিশাল ব্যাপার না, প্রচণ্ড শীত। আর 2 নম্বর, 1 নম্বর তো একটা চাদর পাইলাম, দামি চাদর। আর 2 নম্বর হইল নবীর গায়ে দেওয়া চাদর আমার গায়ে লাগবো, যতদিন বাচ্চা থাকবো ততদিন তো কইতারমো আমার নবীর গায়ের চাদর, নবীর গ্রান লাগে হুঙ্গে হুঙ্গে দেখতারমো। এই এমন একটা চাদর আমি পাইলাম, ইয়া রাসূলুল্লাহ খুশি হমো। আল্লাহ রাসূল পরে নিজের শরীর থেকে চাদরটা না খুললা আনসারি সাহাবীর গায়ের মধ্যে চাদরটা লাগাই দিয়ে তোমার গায়ে তো আরো অনেক বেশি সুন্দর। শীতের দিন কেডাও নিজের গায়ের চাদরটা খুললা আরেকজনকে দিয়ে লাইব, এর নাম হয়তো আমার নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর কিন্তু দিয়ে লাইছে। কিন্তু দেয়া লাইলে কি, চাদর তো আমার নবীর একটা দরকার। এই 10 টাকা থেকে 60 টাকা দিয়ে চাদর কিনছে, আর কয় টাকা জানি আছে এখন বিয়োগ করো। তুমি স্কুলে পড়ো না, 6 টাকা রয়েছে না? হ্যাঁ চাচা তো স্কুলে পড়ছেন, বিয়োগ করেন। এই তো বিয়োগ করবা, স্কুলে পড়ো তুমি? 4 থেকে 10 থেকে 4 বাদ দিলে কত তা? 6 টাকা। পকেটে 6 টাকা আছে, আবার বাজারে গেছে। বাজারে গিয়া আমার নবী দোকানদারের কিও ভাই চাদর আসিনি, একটু আগে একটা নিলেন, কহ নিছি তো, আরো আসিনি, আর একটা মাত্র আছে। কয়টা আছে? ওইটার দাম কত? দাম তো জানেন, একটু আগে না নিলেন। আচ্ছা ঠিক আছে, 60 টাকা। কত? 60 টাকা দিয়ে চাদর আরেকটা কিনা শরীরে লাগাইছে। এবার 6 টাকার থেকে 60 টাকা গেলে গা আর কয় টাকা দেয়? 2 টাকা। মাশাল্লাহ, শ্রোতাও পাইছি আজকে মনের মতো, শ্রোতাও পাইছি মনের মতো। তোমরা কিন্তু যাইও টাইও না কেউ, ঠিক আছে না? পকেটে 2 টাকা নিয়ে চাদর একটা গায়ে দিয়া রাস্তা দিয়ে এবার যাইতে আছে রাহমাতুল্লিল আলামিন। গিয়া দেখেন রাস্তার মধ্যে একটা মহিলা, কি মেয়ে আর কি, মধ্যবয়সের একটা মেয়ে, ধরেন 20, 25, 30 বছরের একটা মেয়ে রাস্তার মধ্যে গড়ায় গড়ায় কান্তাছে। আমার নবী এবার ডাক দিয়ে বলেন, ওগো নারী, তুমি কান্না করো কেন? মনে আসিনি আমার নবীর গায়ে একটা চাদর আছে, পকেটে কয় টাকা আছে? পকেটে 2 টাকা নিয়ে গায়ে একটা চাদর নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হইলেন, রাস্তার মধ্যে দেখতে পাইলেন মহিলা একজন গড়াগড়ি করে কান্না করতেছে। রাসূল এবার ডাক দিয়ে বলেন, ওগো নারী, তুমি কান্না করো কেন? সেই নারী মুখ খুলে বলল, বাবা রে, আমার কান্নার কারণ আপনার কাছে বললে আমার কি লাভ হবে? রাসূলকে সে চিনতে পারে নাই। আমার নবী বলেন, ওগো নারী, তোমার সমস্যাটা আমার কাছে বলো, আমি চেষ্টা করব তোমার উপকার করার জন্য, কোনো ক্ষতি করব না। কারণ যে ক্ষতি করে সে মালাউন হয়ে যায়। আমার নবী কোনোদিন মানুষের কোনো ক্ষতি করে নাই। এই শীতের দিনে নিজের গায়ের চাদর আরেকজনকে দিয়ে ফেললো, আরেকটা চাদর গায়ে দিয়ে পকেটে 2 টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চললো। রাস্তার মধ্যে দেখেন মহিলা গড়াগড়ি করে কান্না করতেছে। রাসূল বলেন, ওগো নারী, কান্নার কারণ আমার কাছে বলো, আমি চেষ্টা করে দেখব তোমার কোনো উপকার করতে পারি কিনা। সেই নারী কান্নার কারণ যেহেতু পিরাপিরি করছেন, আমি বলি, আমি একজনের বাড়ির দাসী, আমি কাজের মেয়ে। ও যে আমার মালিকের বাড়ি হইল ওই পাড়ায়, আমি তার বাড়িতে কাজ করি। আমার মালিক বড় কঠিন মানুষ, 2 টাকা দিয়ে আমাকে বাজারে পাঠাইছিল আটা কিনে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি কোথায় যেন টাকাটা হারিয়ে ফেলেছি। এখন আমি টাকা পাই না, আটা কিনবো কিভাবে? আটা আমি নিতেও পারবো না। আটা না নিয়ে যদি বাড়িতে যায়, আমার মালিক আমার হাড্ডি গুঁড়া করে ফেলবে। বিশ্বাস করবে না, আমি যে টাকা হারিয়ে ফেলেছি। মনে আসেনি আমার নবীর পকেটে আছে কয় টাকা? চাদর একটা গায়ে, পকেট থেকে 2টা টাকা বের করে রাহমাতুল্লিল আলামিন সেই মেয়ের হাতে উঠাইয়া দিয়ে বললেন, মাগো যাও, এবার তোমার মালিকের জন্য আটা কিনে নিয়ে যাও, আমি তোমারে এবার 2টা টাকা দিলাম। এবার মেয়েটা টাকা পাইয়া তার কান্না বন্ধ করলো। আমার নবী সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। এবার পিছনের দিকে আবার তাকাইয়া দেখলেন যেই মেয়েটাকে 2টি টাকা দিয়েছিলেন, সেই মেয়ের কান্নার আওয়াজ
আগের থেকে আরো বেশি বেড়ে গেল, আরো জোরে সুরে কান্না শুরু করে দিল। আমার নবী চিন্তা করলেন ঘটনা কি রে, টাকা পাওয়ার পরে তো কান্না করার কথা না, এবার সে কান্না করতেছে কেন, একটু কারণ জিজ্ঞাসা করে আসি। পিছনে ব্যাক করে আমার নবী সেই নারীকে জিজ্ঞাসা করেন, ওগো নারী, তোমার 2 টাকার প্রয়োজন ছিল, টাকা তো দিলাম, এখন তুমি কেন কান্না করছো? সেই নারী জবাব দিল, ও আল্লাহর বান্দা, ও বাবাজি, আমার কান্নার কারণ তো এখন টাকা না, টাকা আমি পাইছি, আটা আমি কিনবো। আমার কান্নার কারণ হইল আর একটা, কারণ মালিক যে আমারে টাকা দিছিল অনেক দেরি হয়ে গেছে, এখন আমি আটা কিনে নিয়ে বাড়িতে গেলে দেরি হয়ে যাবে, দেরি হওয়ার অপরাধে আমারে মারবে। আমি যে টাকা হারিয়ে ফেলছিলাম, আর একজনে যে আমারে টাকা দিছে এটা বিশ্বাস করতে চাবে না, বিলম্ব হওয়ার অপরাধে আমার হাড্ডিগুলো গুঁড়া করবে, সেই জন্য মূলত কান্না করতেছি। আমার নবী বলেন, ওগো নারী, টেনশনের কোনো কারণ নাই, আমি আসি তোমার জন্য, আমি আছি তোমার জন্য সাক্ষী হিসাবে, চলো চলো চলো, আমারে নিয়ে চলো, আমি নিজে তোমার মালিকের কাছে গিয়ে তোমার জন্য সুপারিশ করব। উপকার করছেন না ক্ষতি করছে? আর আমরা দেশে যদি একজনকে কই রাস্তা দেখাই দিবার লাগে, সময় ইচ্ছাকৃতভাবে রাস্তা ভুল দেয় দেয়, ইচ্ছাকৃতভাবে। আমার জীবনে এরকম বহুত করছে, রাস্তা চিনি না, দেশে দেশে ওয়াজ করি, ইচ্ছাকৃতভাবে শয়তানি করছে, আর আবার হাসতেছে, এমন রাস্তাতে ঢুকাই দিয়েছি, পরে আমি 1 ঘন্টার বেশি পড়ি, বহুবার এরকম হয়েছে। আর আমার নবী মহিলারে চিন্তা না, আমি তোমার মালিকের বাইত লিয়ে যাবো, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, কত বড় নবী, এই মহিলারে তার মালিকের বাড়িতে লিয়ে যাইব, আগে দিত রাহমাতুল্লিল আলামিন। এবার মহিলারে পিছনে দিয়া তিনি সামনে দিয়া চলতে চলতে মালিকের বাড়িতে চলে গেলেন। অগ্রিম সুবহানাল্লাহ দেখিন, এটার মধ্যে দেখি আছে। চলতে চলতে মালিকের বাড়িতে চলে গেলেন। মালিকের বাড়ির গেটে গিয়ে আমার নবী বাড়িওয়ালাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে সালামের কোনো উত্তর বের হয়ে আসলো না। আবার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে সালামের কোনো উত্তর বের হয়ে আসলো না। আবার বাড়ির ভিতরে সালাম পৌঁছাইয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভিতর থেকে কোনো সালামের উত্তর বের হয়ে আসলো না। আমার নবী আবার কিছুটা রাগান্বিত হয়ে বললেন, ও বাড়িওয়ালা, তুমি যদি বাড়ির ভিতরে থাকো তবে সালামের জবাব দাও, নচেত আমি এখান থেকে চলে গেলাম। যখন নবী রাগান্বিত হয়ে কথাটি বললেন, বাড়ির মালিক সোজা ঘর থেকে বের হয়ে আসলো, এসে আমার নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এবার বাড়ির মালিককে লক্ষ্য করে বললেন, বাড়ির মালিক, নিশ্চয় তুমি আমারে চেনো, যদি না চিন্তা ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল স্বীকার করে তুমি সালামের উত্তর দিতা না। মালিক, তুমি আমারে চেনো, চেনার পরেও তুমি আমার প্রথম সালামগুলোর জবাবগুলো কেন দিলা না? ও বাড়িওয়ালা, আমি প্রথম সালাম দিলাম, কোনো জবাব পাইলাম না, দ্বিতীয় সালাম দিলাম, কোনো জবাব পাইলাম না, তৃতীয় সালাম দিলাম, কোনো জবাব পাইলাম না। রাগান্বিত হওয়ার কারণে তুমি দৌড়ে এসে সালামের জবাব দিলা। নিশ্চয়ই তুমি আমারে চেনো, চেনার পরেও আমার সালামের উত্তর দিতে তুমি কেন বিলম্ব করলা? এবার বাড়িওয়ালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি আমি আপনার প্রথম সালামটাও শুনেছি, দ্বিতীয় সালামটাও শুনেছি, তৃতীয় সালামটাও শুনেছি। আপনি সালাম দিতেছিলেন, সালাম দেওয়ার মানে হলো রহমতের জন্য, শান্তির জন্য দোয়া করা। আপনি আমার জন্য শান্তির দোয়া করতে আসছিলেন। আপনার জবান থেকে সালামটা বের হওয়ার লগে লগে আমি আসমানের দিকে দৃষ্টি দিছিলাম, দৃষ্টি দিয়ে দেখি বৃষ্টির মতো আমার পুরা বাড়ির উপরে শান্তি নাজিল হইতে
যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আমি যদি সালামের জবাব দিয়ে দেই আপনি তো আর সালাম দিবেন না। আমি সেই চিন্তা করে ভাবছিলাম আমি সালামের জবাব দিব না, আর আপনি শুধু সালাম দিতে থাকবেন, আর আসমান থেকে শান্তি আমার বাড়িতে নাজিল হইতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, যদি রাগ না করতেন ঠিকই আমি সালামের জবাব দিতাম না। নবী গো, যেহেতু রাগ করেছেন সালামের জবাব দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত বড় নবী, বিনা দাওয়াতে আমার বাড়িতে চলে আসলেন। আমি তো কল্পনাও করতে পারি নাই এইভাবে আপনি বিনা দাওয়াতে আমার বাড়িতে চলে আসবেন। নবী গো, আমার এখানে আজকে অতর্কিতভাবে আসার কারণটা কি বলবেন নে? রাসূল বলেন, বন্ধু, কারণটা তোমার কাছে বলবো, এই কারণটা বলার জন্যই মূলত এসেছি। ও আমার প্রিয় সাহাবী, তুমি শোনো, শীতের দিনে কনকনে শীতে আমার শীতে একটু কষ্টই হচ্ছিল। পকেটে 10 টাকা নিলাম, এই বিয়োগ করা লাগবো। পকেটে 10 টাকা নিয়ে আমি বাজারে গেলাম চাদর কেনার জন্য, ইয়ামানি চাদর কেনার জন্য। 4 টাকা দিয়ে চাদর কিনলাম, পকেটে আছে 6 টাকা। 6 টাকা পকেটে নিয়ে 4 টাকার চাদর গায়ে দিয়ে যখন সামনের দিকে চলছিলাম, রাস্তার মধ্যে আসার পরে একজন আনসারী সাহাবীর সাথে আমার দেখা হয়েছিল। সে আনসারী সাহাবীর চাদরটা বড় পছন্দ হয়েছিল, সেই জন্য চাদরটা আনসারী সাহাবীর গায়ে পরাইয়া দিলাম। পকেটে ছিল আমার 6 টাকা, সেই 6 টাকা নিয়ে আবার আমি বাজারে গেলাম, আর একটা চাদর আমি 4 টাকা দিয়ে কিনলাম। পকেটে ছিল আমার 2 টাকা, চাদর গায়ে দিয়ে 2টি টাকা নিয়ে হেঁটে 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 যখন আমি আমার গন্তব্যে চলছিলাম, রাস্তার মধ্যে এসে দেখছিলাম এই যে আমার পাশে দাঁড়ানো মেয়েটা, এই মেয়েটা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে কান্না করতেছে। ও আল্লাহর বান্দা, আমার সাহাবী, তার এই ঘোরাঘুরি দেখে কারণ জিজ্ঞাসা করেছিলাম, তুমি কেন কান্না করো? সে আমার কাছে জবাব দিয়েছিল, তুমি নাকি তাকে 2টি টাকা দিয়ে বাজারে পাঠিয়েছিল আটা কিনে নিয়ে যাওয়ার জন্য, সে টাকাটা হারিয়ে ফেলেছে। আটা না নিলে তুমি মারবে, শাসন করবে, প্রহার করবে। সেই ভয়ে সে মূলত কান্না করতেছিল। আমার পকেটে ছিল 2 টাকা, 2টি টাকা আমি তাকে দিয়ে ফেলেছিলাম। দিয়ে যখন সামনে অগ্রসর হলাম, এবার পিছনের দিকে আবার তাকাইয়া দেখলাম তোমার বাড়ির কাজের মেয়েটা আরো জোরে সোরে কান্না করতেছে। ও আমার প্রিয় সাহাবী, আমি পিছনে ব্যাক করলাম, পিছনে ব্যাক করে তারে জিজ্ঞাসা করলাম, এবার তুমি কাঁদো কেন? সে বলল, মূলত আটার জন্য কাঁদে না, টাকার জন্য কাঁদে না, দেরি যে হয়ে গেল, বিলম্ব হওয়ার কারণে কাঁদতে আছে। দেরি হওয়ার অপরাধে তুমি তাকে মারবে, দেরি হওয়ার অপরাধে তুমি তাকে শাসন করবে। ও বাড়ির মালিক, আমি নবী আজকে মেয়েটার পক্ষে সাফাই গাওয়ার জন্য তোমার কাছে আসলাম, তার উপকার করার জন্য মূলত আসছি। আমার খাতিরে তুমি আজকের মতো এই মেয়েটারে মাফ করে দাও। আমার নবী ক্ষতি করছে না উপকার করছে? ও এনে কয়টা উপকার করছে দেন। প্রথম তো চাদর দিয়ে লাইছে, পরে টেয়া দিয়ে লাইছে, পরে আবার আগায় কই লুয়ে গেছে, বাড়িতে লুয়ে গেছে, লুয়ে গিয়া মালিকের কাছে আবার সুপারিশও করছে। কয়টা উপকার করছে ও? 4টা উপকার। মালিক তো ধুম ধরে গেছে, কিরে আমার বাড়ির কাজের মেয়েরে উপকার করবার লাগে নবী আই বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গাতে সুপারিশ করতে আসছেন, আমি কেন আপনার সুপারিশ কবুল করব না? কেন করব না? কারণ আল্লাহ নিজেই তো সবার আগে হাসরের ময়দানে আপনার সুপারিশটা কবুল করে নেবেন। আল্লাহ যেখানে আপনার সুপারিশ কবুল করবেন, আমি কেন করব না? কিভাবে কবুল করছিলেন একটু বুঝা লইয়েন। দেরি হোক না, একটু অসুবিধা নেই। 11:30 বাজতে আরো 15 মিনিট আছে, 15 মিনিটে আমি গুছাই তার ইনশাআল্লাহ, টেনশন করে। ঘন্টা না, মালাউন বুঝামো, মারহুম বুঝামো, মাকফুর বুঝামো, এটি বুঝাইতে যতন লাগে। আমি এত ঘন্টা হিসাব করি না, আমি হিসাব করি সাবজেক্ট। আমি কি হিসাব করি? সাবজেক্ট, এটা বুঝাইতে। আর মালাউন কারে কজ, আর 2টা দোষ আছে, মাত্র একটা দোষ কইছি, আরেকটা দোষ হইছে না, এটা খালে বিলে মিলে একম আর কি, খালে বিলে ওই যে খেতে এটি মিলে দিলে একম আর কি। 2 বারে আচ্ছা আমার ঠিক আছে, 2 বারে। সেই লোক, সেই সাহাবী আমার নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আপনার সুপারিশ কবুল করব না? কারণ হাসরের মাঠে আল্লাহ নিজেই তো সবার আগে আপনার সুপারিশ কবুল করে লইবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা
الملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا হাসরের ময়দানে মানুষ যখন স্তব্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ যখন হবে না, রূহ মালাইকারা কেউ যখন কোনো কথা বলতে পারবে না, অসংখ্য মানুষ সোজা হয়ে আকাশ পানে তাকিয়ে যখন দাঁড়িয়ে থাকবে, পিপিলিকা মাটিতে হাঁটলে যেমন আওয়াজ হয় না, এমন আওয়াজটা পর্যন্ত যখন হাসরের মাঠে হবে না, কেউ কথা বলতে পারবে না, সেদিন একমাত্র তিনি সবার আগে কথা বলতে পারবেন, যাকে আল্লাহর পক্ষ থেকে পারমিশন দেওয়া হবে। সেদিন মনে রাখবেন, সবার আগে সর্বপ্রথম যাকে কথা বলার জন্য, সুপারিশ করার জন্য যাকে পারমিশন দেওয়া হবে, তিনি আর কেউ হবেন না, তিনি হবেন আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীদের সেদিন সুপারিশ করবেন। সেই সাহাবী বাড়ির মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গায় এই মেয়েটার জন্য সুপারিশ করতে আসছেন, আমি কেন আপনার সুপারিশ শুনবো না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবার আগে আপনার সুপারিশটা শুনবেন এবং মানবেন। ওগো নবীজি, আপনি যেই জায়গাতে এই মেয়েটার উপকার করার জন্য তার পক্ষে সুপারিশ করতে এসেছেন, আমি আজ থেকে আর তাকে বাড়ির দাসী আর বান্দি হিসাবে রাখতে চাই না। আজ থেকে আমি তাকে স্বাধীন বানাইয়া দিতে চাই, আজাদ বানাইয়া দিতে চাই। আমার বাড়ির অন্য 2-4টা ছেলে মেয়ে যেমন আমার বাড়িতে থাকে, খায়, এই মেয়েটা ঠিক আমার সন্তানের মতো থাকবে, খাবে। আমার নবী জীবনে মানুষের ক্ষতি করছেন না, খালি উপকারী করছে। তো প্রথম উপকার করছেন কি দিয়াও? তো আপনি সাতজন না দেন, 300-400 টাকা দা বাবা টেয়া আছে, কয়টা কম্বল কিনা গরিব মানুষের দেন। শীতের দিনে কম্বল দেয় না, বুঝে শুনি চিন্তা কর। শীতের দিন টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা আছে, আমার বাবাজি 5টা কম্বল বা 10টা কম্বল কিনলে 3-30 কত 3000 টাকা। 3000 টাকা দিয়া 300 টাকা দিয়ে কিনুন যা, মানে ঢাকার থেকে আনলে, শেখেশ্বর থেকে আনলে 300 টাকা দাও, ভালো কম্বল কিনুন যা। 10টা গরিবেরে আপনি 10টা কম্বল আপনি কিনে দিয়ে না দেখি। আমার নবী দিছিল শাল, আপনি দিলেন কম্বল। আমার নবীর এই আমলটা আল্লাহ যেমন কবুল করছেন, আপনার এই আমলটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে লইব। তাহলে মোটামুটি শীতের দিন কি শীতের কাপড় দিয়ে মানুষের উপকার করলে সওয়াব হইবনি নাকি? এটা শীতের দিন দিকে শীতের দিনের উপকারটা কইছি, নাইলে গরমের দিনের উপকার কইলাম বলে আর কি। বলেন মালাউন কারে কয়? যার মধ্যে কয়টা দোষ আছে? 1 নম্বর দোষ, যে মানুষের কি করে? ক্ষতি করে, বিয়া ভাঙ্গা দে, ব্যবসা ভাঙ্গা দে, পুকুরের মাছ মাইরালা, ঠিক আছে না? এটি মন থাকবো নি? তাহলে বিয়া যে ভাঙ্গে এ মালাউন, যে পুকুরের মাছ মাইরালা হেও মালাউন, যে ব্যবসাতে বাঙ্গুনি দে হেও মালাউন, ঠিক আছে না? আরেকজনের বেড়ার ক্ষেতের আইল কেটে বেড়ার ক্ষতি করে হেও মালাউন। আইল কাটে না, খালি কাটতে দেয় কাটতে খালি প্রতি বছর এই 5 ইঞ্চি করে কাটতে ক্ষেতের আইলের সুডো বানায় গে, হেবারের ক্ষেত্রের ভিতরে ঢুকা জায়গা, হ্যাঁ কি মালাউন? হ্যাঁ কি? তাহলে 1 নম্বর মালাউন বুঝছেনি। 2 নম্বর মালাউন ও মাকারা বিহি। মাকারাটা হইলো কি কইতাম, আপনারা কইবেন যে এই হুজুরটা বড় পাগনা মানুষ, কেমনে জানি না লাগছে আমরা এই কথাটি। এটা হইলো ওই যে পুকুর থেকে মাছ ধরছে, শ্বাসের মাছ, রুই মাছই ধরছে, কটা মাগুর মাছ ধুইরা পরে ইডের কচুরি বানা দিয়ে ঘুরা, কটা পেক্কাদা দিয়ে ঘুরে আইনা আপনার গিয়ে ওই যে গোচ্চাটা বাজারের মধ্যে গিয়ে উঠছেন। উঠটা গিয়ে কইছেন, ভাই এটা আপনি চিনুনি আমারে, এই যে আমার বিলটা আছে না, আমার খাইটটা আছে না, আমার খাইরের মাছ এটা হয়েছে বর্ষাকালে যে পানি আছে, হেন থেকে বাই করে নিজের হাতে আমি ধরে লুয়েছি। আর নাহলে এই যে নদীর একেবারে নদীর মাছ, আমার বাড়ির পাশে যে নদী, নিজের হাতে আমি এটা ধরে আনছি ভাই মাছটা। আর এমনি পুকুরের রুই মাছ 300 টাকা কেজি, 250 টাকা কেজি। আর নদীর রুই মাছ কয়টা কেজি ও ভাই কারি সাহেব? 500-700 টাকা কেজি না? তো মাছটা যদি 5 কেজি হয়
তো আপনি সাধারণত আমার এই হুজুর সহজ মানুষ সরল মানুষ কইব যে লোকটা কইছে কিরা কসম খায়া কইছে যে এই মাছটা নদীর মাছ, তো 300 টাকা কেজি না দিয়া 600 টাকা কেজি দিয়ে লইব। মাছের দাম হয়েছে ধরেন আপনার 318 দিয়ে লাইছে 3600 টাকা, এখানে আরও 1800 টাকা আপনার বেশি লাভ করে লাইছেন। এই যে বেশি লাভটা করছেন, এটা আপনি যে মিছা কথা কইয়া যে ধোঁকাটা দিলেন, মালউনুন মান দাররা মুমিনান আও মাকারা বিহি। 2 নম্বর, যেই মুসলমান আরেক মুসলমানদের ধোঁকা দেয়, এমন ধোঁকা দিল ফেক কাদা মিশাইয়া কুচুরি বানায় মিশাইয়া না পুকুরের মাছটারে আপনি নদীর মাছ বলে বেচ্চা দিলেন, আপনি এনে 1800 টাকা লাভ করে আসতে আসতে গেলেন গা বউরে কুলেন যা যা লাভ হইছে বলা, বাজারও করছেন বাড়াইয়া। এটা হারাম খামাইটা আপনি খাইতেছেন, এবাদতও আপনার ধ্বংস হয়ে যাইতেছে। আর আল্লাহ রাসূল কয় তুই বেটা মালাও আছে এরকম কিছু কিছু আছে। আচ্ছা, এবার আরেকটা কথা কই, সকালবেলা গরুর দুধটা দোয়াইছে, কি করছে দেখো ওয়াজ হইতাছে নাকি? এগুলো ওয়াজ কয় ডিরে নাকি না হাজারে ফেসাল পারা কয় 1 নম্বর ওয়াজ। এই তো এলিগাই মিয়া কইছে যে আপনি থাকলে আমার ওয়াজ হইব, নাইলে হইতো না। আপনি বয়ে থাকেন কত, আপনি বয়ে থাকলে চলবো। দুধ বাজারে লিয়ে গেছেন, পানি দিয়া পানি দিছে 5 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি দিছে। কয় কেজি পানি দিছে? 2 কেজি পানি দিছে। দুইয়া বেড়া তো দাড়ি টাড়ি আছে বেড়া, বুঝেন না, টুপিটা মাথা দিয়ে 7 টাকায় দিয়ে তসবি টিপতে দিতে গেছে। তা আমার এই চাষা গিয়া কেউ মিয়া মুরব্বী কত, কয়েকবারে খাঁটি দুধ দো, আমার দেশি গায়ের দুধ। আপনার তো বুঝেন আমি কোনো মিলাই টিলাই না, দেশি গায়ের দুধ যেহেতু 90 টাকা কেজি। চাষা চিন্তা করলো দেশি গায়ের দুধ আবার পানিও মিলাই না, লোকটা ভালো দেখা যায়, তো 10 টাকা বেশি দিলে ঠিক আছে না, 10 টাকা না 20 টাকা বেশি দেয়। আমি তো এরকম করি, যদি বুঝতে পারি যে আসলে খাঁটিতে 20 টাকা বেশি দিলাই। দেশে তো মানুষ ধোঁকা একটু বেশিই দেয়, কথা বোঝেন না। 20 টাকা বেশি দেওয়া 5 কেজি দুধের মধ্যে 20 টাকা বেশি দিয়ে লাইছে, তাহলে 100 টাকা বেশি হয়েছে না? দুধ 100 টাকা বেশি না ভাইয়া কুর্সিতে। এই 100 টাকার পেঁয়াজ রসুন কিনালে বাড়ি দিয়ে গেছে, বড় খুব ভালোই দুধ দাম ভালো পাইছি আর কি। আজকে ধোঁকা দিছে 5 কেজি দুধের দেশি দুধ কুইয়া নর্মালি দাম যেটা 60 টাকা 70 টাকা কেজি, রেস্টে 90 টাকা কেজি। আবার ফানিও কিছু মিশাইছে, সব মিলাই দিলে আপনার কয় কেজি মানে 200 টাকা লাভ করছে বেশি। 200 টাকা লাভ কইরা এবার তো বড় মসজিদে গিয়া বাদের নামাজটা আইসি, যখন নামাজটা ফুরি হয়ে যায় টেহা তো বেশি পাইছি বড় ঢুকায়া, এরপরে গোচ্চাটা বাজারে মসজিদে নামাজটা ফুরিয়া মোনাজাত টোনাজাত কইরা বাইরেছে। আল্লাহ রাসূল কয় তুই বেটা নামাজ পড়ছস, জামাতে নামাজ পড়ছস, এ বেটা তুই মালাউন, তুই কি বুঝাইতে পারছি? এবার মালাউনের সংজ্ঞা দুইটা খুব শর্টলি দিয়ে ফেলি। মালাউনুন মান দাররা মুমিনান ওয়া মাকারা বিহি। মালাউন ওই ব্যক্তিকে বলে যে অন্য মুমিন মুসলমানের ক্ষতি করে এবং ধোঁকাবাজি করে, ধোঁকা দেয়। মালে ব্যবসায় ধোঁকা দেয়, মাছে ধোঁকা দেয়, দুধে ধোঁকা দেয়, আরেকজনের ক্ষতি করে, বিয়া ভাঙ্গা দেয়, পুকুরের মাছ মেরালা, ব্যবসা নষ্ট করেলা, ক্ষেতের আইল কাটটালা। এইসব মানুষ যারা আছে মুসলমান হওয়ার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও সে মালাউন। 24 ঘন্টা তার উপরে আল্লাহর উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ বলেন। বাবা কথাগুলো শক্ত হয়ে গেল না। যেহেতু এখন অপারেশন করছি, অ্যান্টিবায়োটিক দিমু, অ্যান্টিবায়োটিক দিমু, এখন ভাল লাগবো। অ্যান্টিবায়োটিক দিলে ব্যথা গাটা আছে না, ব্যথা টেতা গরু রাস্তাত গরু বান্ধা দিয়া সেনা টানা দিয়া মানুষের ক্ষতি করে, কিচ্ছু ক্ষতি করে না, মানে ক্ষতি যেটারে কয় এটা ওই লানত পাওয়ার যোগ্য, ঠিক আছে না, ক্ষতিকরণ যাইতো না। তাহলে বাবা এখন এতক্ষণ মোটামুটি কিন্তু ফুসাই ফুসাই কাইটা কুইটা লাইছি, এখন একটু সেলাই করে অ্যান্টিবায়োটিক দিয়া পরে ভিটামিনটা দিয়ে দিই। মানুষে আজকে কইব, এরা রেকর্ড করতেছে, এরা কইব যে এটি শুনে আমার বক্তরা কইব যে হুজুরই জানি খালি একটু হাসি করে ঘটনা কি মন চায় আর কি, এই শীতের মধ্যে একটু হাসি করলাম আর কি, নাইলে গেল গেলে এই লোকটি উঠটা আর তো পাগল, আসলে পাগল হই আরো আইতাছে, এইটা কম্বলের নিচে ঘুমাইলে হইলে এখন আইতাছে করে আবার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাই কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন আমিন। বাবা আসলে কি এগুলো হাসাহাসির কথা না, আমরা তো আসলে ধর্মটাকে বুঝি না আসলে, মানে এক ধাসে আমরা ধর্মটা বুঝি, আর আমরাও আসলে সত্যিকার ইসলামের যে নির্দেশনাগুলো এগুলো আমরা আসলে দিতে চাই না। আমরা ওয়াজের মধ্যে আয়সা মোটামুটি যদি চিন্তা করি যে এমন একটা কাহিনী, মুখরোচক একটা কাহিনী উড়াই দেয়, মোটামুটি 2.5 ঘন্টা এক কাহিনীতে হাসান বসরি, রাবিয়া বসরি, এরপরে অমুক তমুক কইয়া ও মানে হাসায় মিশাই মিলায়া পরে ঘন্টাদের একটু খালি হেদিগিয়ে জায়গা। ওয়াজের মধ্যে মানুষকে খুব মেসেজ আমরা খুব একটা বেশি দেই না রে বাবা। এই অন্যায়টা তো আপনাদের নাই, এটা আমাদের।
আমরা কি ওয়াজটারে সুন্দর করতে গিয়া সুরটারে টান দিতাম গিয়া আর কাহিনীটা শুনে মানুষের কান্দাইতাম গিয়া, আসল কথাটি আমরা কই না, কান্দায় টান্দায় জায়গা। আর পাবলিকও কই কি যেই টানটা দিছে হুজুরে, যে আজকে যে ঘটনাটা কইছে, যে সুন্দর ঘটনাটা কইছে, আগামী বছরে এই হুজুরটারে যদি 20,000 টাকা বেশিও দেওয়ান লাগে তো এই হুজুরটারে দাওয়াত দেওয়ান লাগবো। আর মজা লাগছে কিন্তু শিখতারছে না কিচ্ছু আর কি, খালি মজা টজা লুয়ে গেছে গা। এন থেকে আগামী বছর আইব একটু মজা দিব। আর আমরাও এরকমই শুরু করে দিছি আর কি, খালি মজা দিতাম কিন্তু ইসলামের যে তথ্যগুলো, আল্লাহর নবীর যে নির্দেশগুলো এবং নিষেধগুলো, এগুলো আমরা পাবলিককে খুব বেশি বুঝাইতে চাই না। কারণ বুঝাইলে চিন্তা করি করা কথাটা কইলে আর যদি ভালো না লাগে তো আগামীতে দাওয়াতটা নাও দিতে পারে। আমার কথা হইলো ভালো লাগুক আর না লাগুক, চিকিৎসা করার দায়িত্ব আমার। আমি যদি অপারেশন না করি তো রোগী মারা যাইব। আমি যেহেতু এই লাইনের ডাক্তার, আমার অপারেশন করণই লাগবো। অপারেশন করে অ্যান্টিবায়োটিক দিয়া লাস্টে একটু ভিটামিন দিয়ে যাবো ইনশাআল্লাহ, যাতে লোকজন ইমানের উপরে অত্যন্ত সুস্থতার সহিত চলতে পারে। বাবা এতক্ষণ করা কথা বললাম, এখন যে কথাগুলো বলবো কথাগুলো অনেক মিষ্টি, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। খুব বেশি লম্বা আর করব না, আমি এখন বিষয়টা গুছামো। আলহামদুলিল্লাহ, আমি চেয়েছিলাম যে আসলে 11:30 পর্যন্ত বলবো। আমার স্বাস্থ্যটা ভালো যাইতেছে না 1 মাস যাবত, একটার পর একটা সমস্যা। এই যে আপনার অ্যালার্জি আবার বাড়ছে, আর আজকে আমি বসতে পারতেছি না, কালকে থেকে অসুবিধা হচ্ছে। অর্থাৎ অ্যালার্জি শরীরে গোড়াগাড়ি হইলে যে বসা যায় না, যেই কারণে মানে এমন এক জায়গাতে একটু 2-3টা গোটা হয়ে গেছে, আমার কিন্তু বসে থাকতে কষ্ট হচ্ছে। তারপরও বাধ্য হয়েই মূলত আমি বলতেছি, গাড়িতে ওইভাবে কাত হয়ে বসে আসছি, যে নরম হওয়াতে আমি পারতেছি কিন্তু আমার কষ্ট হচ্ছে। দোয়া করবেন। ঠিক এটা যদি আগামীকাল আরও 2-1 দিন কন্টিনিউ করে, আমার তো গাড়িতে উঠে যাওয়াই সম্ভব না মাহফিলগুলোতে। তো এইগুলো সময় হয়ে যায়। আমার অ্যালার্জিটা এবার আমি জীবনে এত অ্যালার্জি আমাকে অ্যাটাক করে নেয়, আমার কষ্ট হয় এবার মাহফিলে যাইতে। অ্যালার্জির কারণে ঘুম হয় না, অ্যালার্জির কারণে সারা রাত শরীর খাদ্যে চুলকায়, কতক্ষণ পর চুলকায়, ঘুম হয় না, শরীরে গোটাগাটি কম। কিন্তু কোন অ্যালার্জি জানি না, রক্তের মধ্যে অ্যালার্জির মাত্রা এত বেশি, মেডিসিন খাওয়ার পরেও কমতে চায় না। একটু দোয়া করেন যে বাবা, কারণ জাগতে হয়, প্রতি রাত্রে জাগতে হয়, কষ্ট হয় আমার। আজকেও 2-3 বার উকি দিছি যে যাইতাম না। আবার চিন্তা করলাম যে এই লোকটা দাওয়াত দিছে, আমার এই যে পালাহারি ভাই, আসলে এই লোকটা আমার খুব মহব্বত করে, তো বারবার ফোন দিতেছে যে ভাই আসতে হবে। তো আস্তে আস্তে চলে আসলাম আর কি। যাই হোক, মালাউন চিনছি না, এবার মরহুম চিনমু। কি চিনমু চাচা? মরহুম কেডা? ওই যে আমার চাচার বাপ যে মরে গেছে, গাই বেটা না, এই বেটা শুধু মরহুম না, আমাদের মধ্যেও মরহুম আছে। আমরা মরার পরেও মরহুম থাকতে চাই, জীবিত অবস্থায় মরহুম থাকতে চাই। মরহুম মানে যার উপরে 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয়। কি রহমত নাজিল হয়? হ্যাঁ, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। দেখেছেন মিলেনি আগের লগে? ওইসব ব্যক্তিকে মারহুম বলা হয় যারা মানুষের উপকার করে, মানুষের প্রতি দয়া করে। ক্ষতি না করে যারা ক্ষতি করে তারা মালাউন, যারা উপকার করে তারা মরহুম। দেখছেন মিলা যেতে সেখানে, যারা ক্ষতি করে তারা মালাউন, আর যারা উপকার করে তারা, ঠিক আছে? তাহলে আমার নবীর উপকারের গল্প তো একটা বললেই দিলাম, ঠিক আছে না? মানুষের উপকার করতে হবে, যত উপকার করা যায় সে উপকার নিয়ে আজকে আর বিস্তারিত বলার দরকার নাই। একটা পরামর্শ দিয়ে উপকার করবেন আপনি মানুষের, আল্লাহর নবীর ভাষায় আপনি মারহুম। একটা মানুষকে বুদ্ধি দিয়ে, একটি মানুষকে সামনে রাস্তা চিনিয়ে দিয়ে, একটা বৃদ্ধ মানুষের হাত থেকে লাঠি পড়ে গেছে, উঠাইতে পারতেছে না, তার লাঠিটা উঠিয়ে দিয়ে আপনি মানুষের প্রতি কল্যাণ করলেন, মানুষের প্রতি দয়া করলেন, আপনি আমার নবীর ভাষায় মারহুম হয়ে গেলেন। তার মানে আপনার উপরে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে। আরেকটা রহমতের কথা কইলেই, এটা কইলে আমার মনে হয় আপনাদের লাভ হবে বেশি। চাচা, আল্লাহ রাসূল বলেন কিছু মানুষ দুনিয়াতে এমন আছে যারা 24 ঘন্টা রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, রহমতের সাগরে কি দিয়াটায় চাচা? কিছু মানুষ এমন আছে যারা রহমতের সাগরে 24 ঘন্টা কি দিয়াটায় ডুব দিয়ে থাকে। তো আপনি কি রহমতের সাগরে ডুব দিবেন না মেঘনা নদীতে ডুব দিবেন? রহমতের সাগরে ডুব দিতে লাগে কি? কিছু মানুষ এমন আছে যারা 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। তারা কারা? আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা অন্ধকার রাত হওয়ার পরেও
অন্ধকার থাকার পরেও যারা অন্ধকারকে অতিক্রম করে বেশি বেশি মসজিদে যায়, কোথায় যায়? মসজিদে নাকি মন্দিরে, মসজিদে নাকি মাজারে, মসজিদে নাকি গানে? যারা অন্ধকার রাত্র হওয়ার পরেও অন্ধকার ডিঙ্গাইয়া যারা বেশি বেশি মসজিদে যায়, দিনের বেলা তো যায়, মাগরিবের সময়ও মসজিদে যায়, এশার সময় মসজিদে যায়, ফজরের সময় মসজিদে যায়, যারা মূলত 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে, আল্লাহ বলেন তারাই মূলত, আল্লাহর রাসূল বলেন তারাই মূলত আল্লাহর রহমতের সাগরে 24 ঘন্টা ডুব দিয়ে থাকে। নামাজ তাইলে গড় না মসজিদ? হ্যাঁ, রহমতের সাগরে ডুব দিতারলে মারহুম হইতার মনি। মারহুম তো তারই যার উপরে 24 ঘন্টা আল্লাহ রহমত নাজিল হয়। তাইলে ইনশাল্লাহ মারহুম হওয়ার ব্যবস্থা হয়েছে তো। হ্যাঁ, এবার মাগফুর, মাগফুর মানে ওই ব্যক্তিকে বলে যার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। তো কার গুনাহ মাফ করে দিছে? কার গুনাহ মাফ করে দিছে ও? হ্যাঁ, এটা তো মাফ করে দিছে। আরেকটা বাউ করে দেই, বুঝছে আসলে ওয়াজ তো বুঝছে এরা সব। হ্যাঁ, সেটাও আছে। আরেকটা কথা আছে এটার মধ্যে, সব এক কথা যদি বলতেছে মিললে যাবো। আরেকটা কথা আছে বাবা, গুনাহ তো মানুষ হিসেবে আমরা করছি, এটা অস্বীকার করতাম না। জাইন না করছি, না জাইন না করছি, নফসের ধোকাই পরে করছি, এখন না করলে ছোটবেলা করছি, নাইলে জোয়ান গালে করছি। এমন কম বেশ গুনাহ আমরা মৌলবি গাইরে মৌলবি, আলেম গাইরে আলেম, হাফেজ গাইরে হাফেজ, পাবলিক গাইরে পাবলিক, মানে এতে গায়ের মানে হারা বুঝতেছে আর কি, এটা আরবি কথা আর কি। মানে আলেম গাইরে আলেম, আলেম মানে আলেম, আর গাইরে আলেম মানে যারা আলেম না, এইডে গাইরে মানে গাইরে মানে না আর কি, বাদ। তো এইটা তো আমরা কিন্তু মোটামুটি সবাই কম বেশ কিছু গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে। গুনাহ যাদের আছে তো আমরা গুনাহগার। এখন আমরা মাগফুর হমু কীভাবে? গুনাহটি মাফ হইব কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে বলে দিছে, যতই গুনাহ করছো না কেন, যত গুনাহ করছো তো করছোই, কইরেই লাইছো, এটা তো গ্যাস হয়ে গা। তুমি খালি হন আমার কাছে ফেরতাই ফেরো, খালি আমার কাছে হাতটা উঠাইয়া খালি তোবাটা করে লাও। কি করে লাও? তোবা করে লাও। আমি খুশি হইয়া তোমারে মাগফুর বানাইয়া দেব। তার মানে তোমার জিন্দিগির সব গুনাহ মাফ করিয়া দিয়া তোমারে মাগফুর বানাইয়া দেব। কি বানাইয়া দেব? মাগফুর। তাহলে মালাউন কারে কয়? যার 2টা দোষ আছে। 1 নাম্বার দোষ মানুষের ক্ষতি করে, 2 নাম্বার দোষ কি করে? ধোঁকা দেয়। আর মারহুম বলা হয় ওই ব্যক্তিকে যার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। আর কোন ব্যক্তিকে মারহুম বলে? যেই ব্যক্তি মানুষের উপকার করে। মানুষের কি করে? উপকার করে। ওই ব্যক্তিকে মারহুম বলে যেই ব্যক্তি সব মানে 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করে, তার উপরে আল্লাহর রহমত নাজিল হয়, আর সে তো মূলত রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। আর মাগফুর বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি ভুল ভ্রান্তি করার পরে তওবা করে নেয়। কি করে নেয়? তওবা করে নেয়। তো আজকে বাবা আমরা আল্লাহর সাথে কথা দিব, আর জিন্দিগিতে মানুষের ক্ষতি করতাম না, আর ধোঁকাবাজি করতাম না। আজ থেকে শুধু মানুষের উপকার করবো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়বো, আর ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে তওবা করে লামো। আল্লাহ রাসূল বলেন যে তওবা করছে হের জিন্দিগিতে কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলেন। মোটামুটি কি বুঝাইতাছি? হ্যাঁ, তাহলে আমরা মালাউন হমু না মারহুম হমু? মাগফুর আর মারহুম হমু, আমরা মালাউন হইতাম না। মালাউন কি শুধু হিন্দুরা না মুসলমানের ঘরেও আছে? হ্যাঁ, আছে। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আর তো নাই কেউ, তা আর কোনো প্রোগ্রাম আছে নি? আদিয়া কিছু খাওয়াইবো?